এখানে আমার মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ উপস্থিত রয়েছেন। আমি এখানে লম্বা বক্তব্য দেওয়ার আমার কোনো সেই সময় এবং সুযোগ নাই। আমি অনেক বলেছি আমার কথা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলেছি। আজকে আমি এসব কথা খুব সংক্ষিপ্তভাবে বলবো। আমাকে গত 2019 সালের 9 এপ্রিল ঢাকার কল্যাণপুর থেকে তুলে নিয়ে যায় 5-7 জনের একটা দল। তাদের গায়ে কোনো ইউনিফর্ম ছিল না, সম্পূর্ণ সিভিল পোশাকে প্রেম ক্লোথে লোকজন আমাকে জোরপূর্বক একটা মাইক্রোবাসে তুলে সেখান থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এভাবে আমাকে 5 বছর 3 মাস ওই গোপন বন্দিশালায় রাখার পর ছাত্র জনতার যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান যে হলো 5 তারিখ, গত 5ই আগস্ট, তারপরে 7 আগস্ট আমাকে সেখান থেকে নিয়ে গিয়ে আমার এলাকার কাছাকাছি একটা জায়গায় তারা ছেড়ে দিয়ে আছে, রেখে আছে। ওখান থেকে আমি খুব কষ্ট করে, অনেক কষ্ট করে আমি বাড়ি ফিরেছিলাম। তো আজকে এসব ব্যাখ্যা আমি দেব না, এসব কথা বলবো না। আমি শুধু বলবো, এই 85 তার শাসন আমলে দীর্ঘ 15 বছর এই বাংলাদেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। এই সরকার মানুষের গলা টিপে তাদের যে অন্যায় অপরাধের বিরুদ্ধে যাতে কথা না বলতে পারে, সমস্ত বিরুদ্ধে শক্তিকে তারা গলা টিপে তার কর্তব্য ভোট করে দেওয়ার চেষ্টা করেছিল এবং জনগণকে এই ভয় দেখিয়েছিল যে আমরা ইচ্ছা করলে তোমাদেরকে তুলে নিয়ে মাসের পর মাস আমি গুম করে রাখতে পারি, তোমাদেরকে খুন করে রাখতে পারি। এই আমার ক্ষমতা, এই শক্তি আমার আছে। হাসিনা এই জন্য তার যে গুন্ডা বাহিনী দিয়ে, তার এদেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা DGFI সহ তাদেরকে হাসিনা তার ক্ষমতা রক্ষার জন্য ব্যবহার করেছিল। আমি বলতে চাই, এই হাসিনা সহ হাসিনার নির্দেশে যেই গুম হয়েছে, যারা তার সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আমি বলবো না যে সেটা খরদিন লাগবে, তবে আমি চাই তাদের অতি সত্বর, অতি দ্রুত তাদের ন্যায় বিচার করা হোক। আমি কিন্তু বিচার বলবো না, বিচার অনেক রকম বিচার আছে। আমি বলবো ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচারের মাধ্যমে এই অন্যায় অপরাধ তারা যা করেছে তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন আমার মতো আর কোন আমাদের দেশের নাগরিক কোন মানুষ গুম হয়ে মাসের পর মাস সেখানে মৃত্যু পুরীতে দিন কাটাতে না হয়। এবং আমার পরিবারের মতো এখানে যারা শত শত পরিবার আজকে তাদের স্বজনদের হারা কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কষ্ট আমি বুঝি। আমি যেমন সেখানে গুম হয়েছিলাম 5টা বছর, আমি জানি যে 5টা বছর কিভাবে আমার কেটেছে। আর আমি এও জানি এই পরিবারগুলো কিভাবে দিন কাটাচ্ছে, তাদের আমার পরিবার যে কি সাফার করেছে সেই কষ্ট আমি বুঝি। এই ঠিক ফ্যামিলিতে যেরকম কষ্ট বুকে নিয়ে হাঁড়ে নিয়ে তারা আজকে ঢুকে এদিক ওদিক ঘুরে ঘুরে তাদের সেই সন্ধান ছাড়ছে। আজকে এখানে অনেকের কান্না আমি শুনলাম, আমি চোখের সন্ধানে রাখতে পারিনি, আমিও কান্না করেছি। তো আমি বলতে চাই এই সরকারকে, এই যে একটা তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনকে তাদের যথাযথ তাদের দায়িত্ব পালন করতে হবে। আমি বলতে চাই অতি সত্বর এই যাদের গুম করে এখন রাখা হয়েছে, যারা একটু সন্ধান পায়নি, তাদের বাবার কি হয়েছে, তাদের চাচার কি হয়েছে, তার স্বামীর কি হয়েছে, তার আত্মীয় সন্তানদের কি হয়েছে, এই কমিশন অতি সত্বর তা জানাবে। কেউ যদি তাদেরকে খুন করা হয়, তাদেরকে মেরে ফেলা হয়, তাও জানাতে হবে। এবং যদি বেঁচে থাকে কোথাও কোনো আইনাগরে, এদেশে অনেক আইনাগর আছে বলে আমি শুনতে পাচ্ছি। আমি সেখানে এসব বিষয়ে কোনো কিছু শুনতাম না, সেখানে আমাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হতো না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখা হতো। আজকে সেখান থেকে এসে আমি শুনতে পাচ্ছি, জানতে পেরেছি আমি এখানে আয়নাগর নামক বন্দিশালার কথা। কিন্তু আমি এর আগে এসব শব্দ শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি আরো দেশে বিভিন্ন জায়গায় আয়নাগর নামক বন্দিশালা আছে। এইসব বন্দিশালা বন্ধ করতে হবে, এই বন্দিশালা ভেঙে দিতে হবে। এই বন্দিশালায় কাউকে আমাদের নাগরিকদেরকে বিনা বিচারে মাসের পর মাস আটকে রাখা যাবে না। তো আমি বলবো সব শেষে, এই মায়ের ডাকের যে সংগ্রাম চলছে, এই গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারের জন্য এবং তাদের পরিবারের যে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য যে সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে। এবং তার পাশাপাশি দেশের সমগ্র
মানুষকে, সেই লেখক, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে ছাত্র জনতা সবাইকে এই সংগ্রামকে সমর্থন জানাতে হবে। এবং তা না হলে আমাদের এদেশের এই খুন গুম বন্ধ হবে না। আপাতত বন্ধ হয়েছে বলতে কাজে পরে যে আর হবে না এই কথা কিন্তু বলা যায় না। এই ব্যবস্থা যদি উচ্ছেদ করতে না পারে, তাদেরকে যারা অপরাধ করেছে হাসিনা সহ, এই থেকে খুনি হাসিনা সহ তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারে, তাহলে এই ব্যবস্থা চলতেই থাকবে। তাহলে আমি বলবো আজকের এই মায়ের ডাকের যারা পূজা পাঠ যারা রয়েছেন তারা সংগ্রাম অব্যাহত রাখবে।